ধাতুর মুক্ত ইলেকট্রন তত্ত্ব অনুসারে তাত্ত্বিকভাবে ওহমের সূত্র প্রতিপাদন করো। এখন আমরা এটা প্রতিপাদন করব। আমরা জানি তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে কোনো ধাতব পরিবাহীতে ইলেকট্রনের তারণ বেগ শূন্য। মানে কোনো পরিবাহীতে যখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হবে না, তড়িৎ ক্ষেত্র থাকবে না, তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে ওই পরিবাহীতে ইলেকট্রনের তারণ বেগ শূন্য হবে। কিন্তু পরিবাহীতে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রন তারণ বেগ লাভ করবে। যখন কোনো পরিবাহীতে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হবে তখন সেই পরিবাহীটা ইলেকট্রন তারণ বেগ লাভ করবে। যদি পরিবাহীতে বাহ্যিক ক্ষেত্রের ক্রিয়ায় m ভরের ইলেকট্রন vd তারণ বেগে চলে, তার গতির সমীকরণ হবে। মানে যখন কোনো পরিবাহীতে বাহ্যিকভাবে m ভরের কাজ ক্রিয়া করবে তখন ইলেকট্রন vd তারণ বেগে চলবে, তখন গতির সমীকরণ হবে, আমরা জানি গতির এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র ma = f এর সূত্র থেকে, ma = f m। এখানে a হচ্ছে ত্বরণ, আমরা জানি যে ত্বরণ a কে dv/dt আকারে লেখা যায়, বেগ ডিভাইডেড বাই সময়, এই জন্য m dv/dt আকারে লেখা হয়েছে। এখানে একটা রাশি নেওয়া হয়েছে, যে এক্সট্রা একটা রাশি নেওয়া হয়েছে টাও, vd/τ, এটা হচ্ছে অবকাশজনিত সময়। যখন dv/dt তারণ বেগ সর্বোচ্চ অবস্থায় থাকবে, যখন dv/dt শূন্য হয়ে যাবে তখন ওই অবকাশজনিত সময় ত্বরণ আকারে থাকবে। আমরা জানি F ভেক্টর ইকুয়াল E ভেক্টর, এটা হচ্ছে কুলম্বের সূত্রতে 1 নং সমীকরণ হতে পায়। এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণে হতে পায় এই 1 নং এ যে F ভেক্টরের মান আছে এইটা এই জায়গায় বসাতে হবে, এই মানটা। এই যে 1 নং সমীকরণ হতে পায়, 1 নং সমীকরণ হতে পায় যে F ভেক্টরের মান ছিল m dv/dt প্লাস vd/τ, এটাই এখানে বসানো হয়েছে। এই যে F ভেক্টরের জায়গায় ইকুয়াল E, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর E ভেক্টর তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে 2 নং সমীকরণ। পরিবাহীতে ইলেকট্রনের তারণ বেগ সর্বোচ্চ হলে, তখন বললাম যে যখন পরিবাহীতে ইলেকট্রনের তারণ বেগ সর্বোচ্চ dv/dt সমান শূন্য হবে, এই যে dv/dt হচ্ছে শূন্য হবে। এখানে যদি dv/dt শূন্য হয় তাহলে থাকে m vd/τ ইকুয়াল E ভেক্টর। এই যে পরিবাহীতে ইলেকট্রনের তারণ বেগ সর্বোচ্চ হলে dv/dt ইকুয়াল 0 হলে 2 নং সমীকরণে এই যে dv/dt এর জায়গায় শূন্য বসাইলে থাকে হচ্ছে m vd/τ, মানে অবকাশজনিত সময়ের ত্বরণ থাকে ইকুয়াল E ভেক্টর। এবার এখানে হচ্ছে তারণ বেগ বের করবো, যেহেতু এই জায়গায় vd কে রাখা হলো v ভেক্টর d ইকুয়াল, যেহেতু তারণ বেগ vd বের করবো এর জন্য vd ভেক্টরকে এই পাশে রেখে সমান সমান E ভেক্টর, নিচে টাও আছে, উপরে গেলে গুণ হয়ে যাবে, আর এখানে m গুণ আকারে আছে, নিচে ভাগ হয়ে যাবে এই পাশে নিয়ে আসলে। যদি স্থির তড়িৎ ক্ষেত্রে E ভেক্টরের প্রতি একক আয়তনে n সংখ্যক ইলেকট্রন থাকে তবে প্রবাহ ঘনত্ব, মানে স্থির তড়িৎ ক্ষেত্রের প্রতি একক তড়িৎ ক্ষেত্রে n সংখ্যক বার যদি ইলেকট্রন থাকে তবে ঘনত্ব হবে, প্রবাহের ঘনত্ব হবে, প্রবাহ ঘনত্ব J ভেক্টর ইকুয়াল, যদি স্থির তড়িৎ ক্ষেত্র E ভেক্টরের প্রতি একক আয়তনে n সংখ্যক ইলেকট্রন থাকে তবে প্রবাহ ঘনত্ব হচ্ছে J ভেক্টর ইকুয়াল ne ভেক্টর d। তাহলে এখানে যেহেতু n সংখ্যক বার এজন্য এখানে ne লেখা হয়েছে, J ভেক্টর ইকুয়াল ne, যে v ভেক্টর d এর মান আমরা পাইছি e ভেক্টর টাও ডিভাইডেড বাই m, তো এখানে বসানো হয়েছে ne, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটাও ইলেকট্রনের চার্জ, তাহলে e স্কয়ার টাও E ভেক্টর ডিভাইডেড m, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এই সমীকরণ
থেকে দেখা যাচ্ছে যে যে ভেক্টরের প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র ই ভেক্টরের সমানুপাতিক। মানে এই যে এন স্কোয়ার টাউ ডিভাইডেড বাই এম, এটুকু হচ্ছে ধ্রুবক, এটুকু বাদ গেলে থাকে ই ভেক্টর। এই যে ভেক্টর ইকুয়াল ই ভেক্টর, এটা হচ্ছে এটা সমানুপাতিক, যা ওহমের সূত্র নির্দেশ করে। ওহমের সূত্র হচ্ছে আই সমানুপাতিক ভি, মানে তড়িৎ প্রবাহ সমানুপাতিক বিভব। যেহেতু এখানে তড়িৎ প্রবাহ ছিল এজন্য এটা বিভবের সাথে সমানুপাতিক, আর এখানে হচ্ছে ঘনত্ব, প্রবাহের ঘনত্ব, এজন্য প্রবাহের ঘনত্ব হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সাথে সমানুপাতিক। এটা হচ্ছে ওহমের সূত্র নির্দেশ করে।